চাচা রাস্তাঘাটে একটা ভিড় কে আর দোকান পাটে জামা কাপড় কই খালি মানুষ আর মানুষ এত মানুষ কে জামা কাপড় জামা কাপড় তো সব বিক্রি হয়ে গেছে। কদিন পরে ঈদ, তুমি জানো না? না না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না রে আমি বিশ্বাস করি না কয়দিন পরে ঈদ কেমন করে হয় আমার বাপ আমার জামা কাপড় কিছু এখনো কিনে দিলে না খালি কয়দিন পরে ঈদ কেমন করে হবে আমি বিশ্বাস করি না চাচা আমি বিশ্বাস করি না কিরে বন্ধু এই জামা কেন আমার কবে কিনলি রে আরে সে গত বছর তোর সাথে আমি একটা জামা কিনেছি আমার বাপ তোর জামা কিনেই দেয় না দেখ এই এক জামা গায়ে দিয়ে ঘুরে বেড়াই আমি আর তোর বাপ তো তোর টাকা দিয়েই যায় তুই নতুন নতুন জামা কাপড় কিনতেই থাকিস এ জামা কয় টাকাতে কিনেছিস রে দূর সারা কিসের ভিতরে কি করছিস? গত বছর জামা কিনেছিস মানে? আরে গত বছর না, গত বছরের আগের বছর কিনেছিস জামা, ভুলে গেছিস নাকি? আর তুই আমার জামার দাম শুনতেছিস? আমার জামার দাম শুনে লাভ কি রে? আমার জামার দাম না শুনে আরে দোকানে শ্যাম্পুর দাম কয় টাকা, সাবানের দাম কয় টাকা সেটা সজ্ঞা ওইটা কিনে কিনে জামা কিন্তু পরিষ্কার করে রাখা লাগে। নতুন জামা তো তোর বাপ কিনে দেয় না। নতুন জামা কপালে আছে নাকি? শোন, আমার জামা কিনেছি 1500 টাকা দিয়ে রে, 1500 টাকা। ওরে বন্ধু রে তুই ঠিকই ধরেছিস রে বন্ধু তুই ঠিকই ধরেছিস আমার বাপ জীবনেও জামা কিনে দিবি না রে আমার তারপর দাম শুনলে পরে একটু শান্তি লাগে মনের মধ্যে শান্তি লাগে বুঝিস নে শোন বন্ধু আমার সাবান শ্যাম্পু কিনে দেয় না রে আমার বাপ এ জামা দেওয়ার জন্য আমার বাপ কি কয় জানিস কয় জামা কাপড় নিয়ে যায় চুপ মানে পুকুরি পাকে দাঁড়া থাকবি কেউ যদি জামা কাপড় ধুতি আসে যখন অন্য ওরে জামা টামা আছে সাবান টাবান দিয়ে ফেনা হয়ে যায় খাসতে থাকে তখন যে পাশে বসে ওই ফেনা দিয়ে জামা খাসবি তাও সাবান শ্যাম্পু কিনে দেয় না রে আমার বাপ কোষ কিরে তোর বাপ এই রকম জিনিস? তোর বাপ সাবান শ্যাম্পু কিনে দেয় না জামা কাপড় খাঁচার জন্যে? অন্যজন যখন জামা কাপড় খাঁচে তার কাছে ফেনা নিয়ে তারপর তো জামা কাপড় খাঁচতে হয়। উনি সর্বনাশ, আমি কিপটে দেখেছি রে, তোর বাপের মতো দেখি নাই। আরে বন্ধু দুঃখের কথা কি কবরে করছি খবরদার লজ্জা দিস নে আমি তোর বাড়ি ঘন ঘন কি এমনি এমনি যাই রে আরে আমি তো তোর বাড়ি ঘন ঘন তো ডাকতে যাই আমার গায়ে আতর বডি স্প্রে মারার জন্য রে টেবিলে পর তোর বডি স্প্রে থাকে আতর থাকে সেইটা আমার জামাই মাখি আমি আমার বাপ শ্যাম্পু সাবান কিনে দেয় না জামা কাপড় খাঁচার জন্য একটানা করতে করতে গন্ধ হয়ে যায় সেইটা বাসনা করার জন্য তোর বাড়ি যায় তুই যখন ওইদিক থাকিস হাত মুখ ধুতে যাস তখন আমি স্প্রে মারি নি গায়ে ফুসফুস করে সেই জন্য তোর গাতে সুগন্ধ বাড়ায় রে সুগন্ধ আমার বাপ যে জিনিস সে কিনে দিবি না জামা আরে হয়েছে রে বন্ধু, তোর আর কোয়া লাগবে না রে। আরে ছোটো কালেতে একসাথে মানুষ হয়েছে আমি জানি না তুই কেম্মা। আর তুই কি মনে করিস তুই আমার বাড়ি যা বডি স্প্রে আতর মাখিস আমি ঠিক পাই নে? আরে সবই ঠিক পাই রে, কিছু কই নে। যদি তুই লজ্জা পাস এ বন্ধু ভালো কথা, এ রোজা থেকে গরমের মধ্যে তুই কোন যাচ্ছিস রে? কোনে আর যাবো রে বন্ধু আরে বাজারে যাচ্ছি রে বন্ধু বাজারে যাচ্ছি লেবু কেনার জন্য আরে বাপ আমার লেবু কিনতে পাঠাইছে বাজারে যাচ্ছি এ কি করছিস তুই? না পরশু দিন লেবু কিনে নিয়ে আসলি, আবার এখনই লেবু কিনতে যাচ্ছিস আজকে? তোরা লেবু খাস কত রে? ওরে বন্ধু পরশু দিন নাকি রে? আরে এক সপ্তাহ আগে এক কেন লেবু কিনেছি রে বন্ধু, এক সপ্তাহ আগে। আরে সেই লেবুই তো এতদিন খেলাম। আমার বাপ যে জিনিস, আরে এক কেন লেবু কিনতে আজকেও বাজারে পাঠাইলে আমার বললাম কয় টাকা বেশি করে দাও, বেশি করে লেবু নিয়ে আসি। কই টাকা কি গাছে ধরে রে? তো টাকা বেশি করে দেবো। আবার দিলে দিলে এক কেন লেবুর দাম দিলে আমার ভ্যান ভাড়াও দিলে না। এই রোদের মধ্যে আমি এখন হাঁটি হাঁটি বাজারে যাচ্ছি, তাহলে চিন্তা কর আমার বাপ কি জিনিস। কি আর কব তোর বাপের কথা রে, তোর বাপের দেখলি বোঝা যায় কিপটে কি জিনিস, কিপটে কার কয়। যা, কিছু তো করার নাই, লেবু কিনতে পাঠাইছে, ভ্যান ভাড়াও দিই নাই, তাহলে রোদের মধ্যে টুকটুক করে হাঁটি হাঁটি যা, আবার হাঁটি হাঁটি আইগা। যা বন্ধু যা, আমি একটু বাড়ি যা, ঘুম পাড়ি গিয়ে মনে হচ্ছে আজকে আমার রোজাকে ধরিয়ে যাবে নি। কি গো বেটা কেলটু, এই গরমের মধ্যে তুমি হাঁটতে হাঁটতে বাজারে আসলে কেনাকাটা করতে আসবে মনে হচ্ছে কিছু। কি গো, অবশ্যই তোমার বাপ দেশে তাহলে টাকা তোমার কেনাকাটা করতে। আরে চাচা কেনাকাটা তো করতে আইছি গো কেনাকাটা আর কি কেনার মধ্যে কেনবো এক কেন লেবু আরে এক কেন লেবু কিনতে পাঠাইছে আমার বাপ কি আর কব তোমার বাপের কথা গো। আরে তোমার বাপ যে কিপ্টের কিপ্টে, আরে বহুত কিপ্টে দেখেছি, তোমার বাপের মতো দেখি নাই। তো একটা লেবু কিনতে পাঠাইছে বাজারে, তো ভ্যান ভাড়াও মনে হয় দিই নাই, তাই না? দুঃখের কথা কি কব আপনারই তো বন্ধু কিছু কোয়া লাগবে না সব তো ভালোই জানে আচ্ছা কাকা আরে রাস্তাঘাটে এত মানুষকে আর দোকানের মতন সব ফাঁকা মাল মাটি নাই খালি মানুষ এত মানুষকে কও দেখি সাওয়ালের কথা, দোকান ফাঁকা হবে না? আরে কয়দিন পরেই তো ঈদ, সেজন্য সব বেচা কিনা হয়ে যাচ্ছে। কয়দিন পরে ঈদ, তুমি জানো না? ঈদের বাজার বেচা কিনা তো হবেই। না আমি বিশ্বাস করি না কাকা আমি বিশ্বাস করি না কয়েকদিন পরে ঈদ হতেই পারে না আরে আমার আব্বা এখন তো আবার জামা কাপড় কিনে দিই নাই সেই জন্য আমার আব্বা কয়েছে বাজার ঘাটের দিক যেদিক সেদিক দোকানের মধ্যে তাকাবি না সোজা যাবি লেবু কিনে নিয়ে চলে আসবি আরে কাকা আমার মনে হয় এবারও জামা কাপড় কিনে দিবি না আমার আব্বা আমি শেষ রে কাকা আমি শেষ বন্ধুরা আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না।